ম্যাচে যে উত্তাপ ছড়াবে তা অনুমেয়ই ছিল। র্যাঙ্কিংয়ের পাশাপাশি থাকা দুই দল ডিফেন্সের শক্তি ধরে রেখে আক্রমণ চালায় শুরু থেকে। তবে প্রথমার্ধে মরক্কো ছিল বেশ আত্মবিশ্বাসী। 70% বল পজিশন ধরে রেখে নেদারল্যান্ডসের গোলমুখে শট নিয়েছে 11টি, যার মধ্যে অন টার্গেটে ছিল 5টি শট। তবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের 72তম মিনিটে ডাচ শিবিরে উল্লাস এনে দেন কোডি গাকপো। ডিপায়ের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নেদারল্যান্ডসকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে দমে যায়নি উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ম্যাচের যোগ করা সময়ে ম্যাজিক দেখায় মরক্কো। হাকিমি জিএচের কর্নার থেকে দুর্দান্ত হেঁটে গোল করে 1-1 সমতায় ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অতিরিক্ত 30 মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাই ব্রেকারে মরক্কোর হয়ে প্রথম শটেই গোল মিস করেন আইনাইউ। নেদারল্যান্ডসের হয়ে প্রথম শটে গোল পেয়েছিলেন কুপ মেইনার্স। তবে নাটকের তখনও অনেকটা বাকি ছিল। মরক্কোর দ্বিতীয় শটটি জালে জড়ান রাহিমি, কিন্তু ডাচদের পক্ষে দ্বিতীয় শট নিতে এসে মিস করেন ক্লাইভার্ট। ডাচদের চতুর্থ শট নিতে আসা টিম্বার মিস করলে পরে পঞ্চম শটটিও আটকে দেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। ডাচদের এই জোড়া মিসই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। মরক্কোর হয়ে পঞ্চম ও শেষ শটটি নিতে আসেন সাইবেরি। ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করতেই 3-2 ব্যবধানে জয় নিশ্চিত হয় মরক্কোর। ডাচদের বিদায় করে স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মরক্কোর লাল সবুজের গর্জন। কাতার বিশ্বকাপের পর এবারও নকআউট পর্বে নিজেদের জাত চেনালো মরক্কো। টাই ব্রেকারের এই স্নায়ুযুদ্ধ জিতে তারা প্রমাণ করল বিশ্ব মঞ্চে এখন তারা জায়ান্ট কিলার। মিনারুল ইসলাম, এখন।